ক্লাস 10-এর জিওগ্রাফি চ্যাপ্টার 3 বায়ুমণ্ডল। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, আর সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। ক্লাস 10-এর জিওগ্রাফি বায়ুমণ্ডল চ্যাপ্টার 3। সাজেশন: অমাবস্যার দিন পৃথিবী ও সূর্যের মাঝে চন্দ্র একই সরল রেখায় অবস্থান করলে তাকে ড্যাশ বলে, ড্যাশ অবস্থান বলে, তাকে ড্যাশ অবস্থান বলে, তাকে সংযোগ সংযোগ অবস্থান বলে। পূর্ণিমার দিন পৃথিবীর দুই দিকে চন্দ্র সূর্য একই সরল রেখায় অবস্থান করলে তাকে ড্যাশ অবস্থান বলে, তাকে প্রতিযোগ অবস্থান বলে। প্রতিযোগ পরাপরা তয়স্বী অন্তুযোগা গ প্রতিযোগ অবস্থান বলে। নিজ কক্ষপথে চাঁদ পরিক্রমণকালে পৃথিবীর সবচেয়ে কাছে থাকলে তখন তাকে ড্যাশ বলে। নিজ কক্ষপথে চাঁদ পরিক্রমণকালে পৃথিবীর সবচেয়ে কাছে থাকলে তখন তাকে ড্যাশ বলে, পেরিগি। পয়েকা রয়হস্যি গয়হস্যি পেরিগি বলে। নিজ কক্ষপথে চাঁদ পরিক্রমণকালে পৃথিবীর সব থেকে দূরে থাকলে, নিজ কক্ষপথে চাঁদ পরিক্রমণকালে পৃথিবীর সব থেকে দূরে থাকলে তখন তাকে বলে ড্যাশ বলে। অ্যাপোগি অজফল আঁকা ওকা অজফল আঁকা পয়োকা গয়হস্যি অ্যাপোগি বলে। জোয়ারের জল নদীপথে প্রবল বেগে দেশের অভ্যন্তরে প্রবেশ করলে তখন তাকে ড্যাশ বলে। বান ডাকা বয়াকা দন্তান্ন ডয়াকা কয়াকা বান ডাকা বলে। সমুদ্র তরঙ্গের ফলে সমুদ্র জলের কোনো রকম ড্যাশ ঘটে না, কোনো রকম স্থানান্তর ঘটে না। মৌসুমী স্রোত দেখা যায় ড্যাশ মহাসাগরে, ভারত মহাসাগরে। বেশি লবণাক্ত ভারী জল ড্যাশ রূপে প্রবাহিত হয়, অন্তঃস্রোত রূপে প্রবাহিত হয়। অমাবস্যার জোয়ার পূর্ণিমার জোয়ারের চেয়ে অমাবস্যার জোয়ার পূর্ণিমার জোয়ারের চেয়ে ড্যাশ হয়, প্রবল হয়। চান্দ্র জোয়ারের তুলনায় সৌর জোয়ার ড্যাশ তীব্র হয়। চান্দ্র চয়কা দন্ত নয় জয়ের ফলা চান্দ্র জোয়ারের তুলনায় সৌর দন্তের ঔকার সৌর জোয়ার ড্যাশ তীব্র হয়, কম তীব্র হয়। সারাসারির বানের জল পেট কাটার মধ্যে শয় চন্দ্রবিন্দু আঁকা ডয় শূন্যরা আঁকা পেট কাটার মধ্যে আঁকা ডয় শূন্যরায় হস্যির। সারাসারির বানের জল ড্যাশ মিটার উঁচু হয়, 6 থেকে 9 মিটার উঁচু হয়। সমুদ্র স্রোতের গতি ঘন্টায় গড়ে ড্যাশ কিলোমিটার পর্যন্ত হয়, 3 থেকে 9 কিলোমিটার পর্যন্ত হয়। পূর্ণিমার দিন ড্যাশ জল হয়, ভরা জল হয়। আবর্তন গতিজনিত কেন্দ্র বিমুখী শক্তির প্রভাবে ড্যাশ জলের সৃষ্টি হয়, ভরা জলের সৃষ্টি হয়। চন্দ্রের পেরিগি অবস্থান পয়কা রয়হস্যি গয়হস্যি পেরিগি অবস্থানে জলকে বলা হয় ড্যাশ জল, পেরিজিয়ান পয়কা রয়হস্যি বৈকজ হস্যি অন্তঃ আঁকা তমতান্ন পেরিজিয়ান জল। চন্দ্রের অ্যাপোগি অজফল আঁকা পয়কা গয়হস্যি অ্যাপোগি অবস্থানে জলকে বলা হয় ড্যাশ জল, অ্যাপোজিয়ান অজফল আঁকা পয়কা বৈকজ হস্যি অন্তঃ আঁকা দন্তান্ন অ্যাপোজিয়ান জল বলে। এটা মিথ্যা কি সত্য নিরূপণ করো। সমুদ্র স্রোত সৃষ্টিতে বায়ু প্রবাহের ভূমিকা মুখ্য নয়, সমুদ্র স্রোত সৃষ্টিতে বায়ু প্রবাহের ভূমিকা মুখ্য নয়, এটা ফলস। সর্পিলীয় সমুদ্র স্রোত এক ম্যান স্পাইরাল নামে পরিচিত, এটা সত্যি। মহাকর্ষীয় শক্তি এবং পৃথিবীর আবর্তনজনিত বল সমুদ্র স্রোত সৃষ্টির জন্য দায়ী, এটা সত্যি। 2 সত্যি। পৃথিবীর ওপর সূর্য অপেক্ষা চন্দ্রের আকর্ষণজনিত শক্তি বেশি, এটা সত্যি। পৃথিবীর উপরে সূর্য অপেক্ষা চন্দ্রের আকর্ষণজনিত শক্তি বেশি, এটা সত্যি। পৃথিবীর উপর সূর্যের চেয়ে চাঁদের আকর্ষণ শক্তি প্রায় দ্বিগুণ কার্যকরী হয়, এটা সত্যি। মুখ্য ও গৌণ জোয়ারের সমকোণ অঞ্চলে ভাটার সৃষ্টি হয়, এটা সত্যি। জোয়ার ভাটার প্রবল শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন সম্ভব নয়, জোয়ার ভাটার প্রবল শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন সম্ভব নয়, এটা মিথ্যে। জোয়ারের প্রভাবে শীতপ্রধান অঞ্চলে বন্দরগুলি বরফ মুক্ত থাকে, জোয়ারের প্রভাবে শীতপ্রধান অঞ্চলের শীতপ্রধান অঞ্চলের বন্দরগুলি বরফ মুক্ত থাকে, এটা সত্যি। পূর্ণিমা তিথিতে চন্দ্র সূর্যের আকর্ষণ বল পৃথিবীর একই দিকে ক্রিয়াশীল হয়, এটা মিথ্যে। শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পৃথিবীর সাপেক্ষে চাঁদ ও সূর্য সমকোণে অবস্থান করে, এটা সত্যি। এ স্তম্ভ মেলাও, বাম স্তম্ভ ডান স্তম্ভ। ভরা এখানে আছে 1 নম্বর ভরা কোটাল ঘটে, আমি স্তম্ভগুলো বলে দিচ্ছি। ভরা কোটাল ঘটে যেগুলো ঠিক সেগুলো বলছি। ভরা কোটাল ঘটে
ভরা কোটাল ঘটে, এটা হবে এফ নাম্বার। এখানে সব স্তম্ভ আছে, এর সাথে এটা মেলাতে হবে। এফ নাম্বার হলো পূর্ণিমা ও অমাবস্যা তিথিতে ঘটে। পূর্ণিমা ও অমাবস্যা তিথিতে ভরা কোটাল ঘটে। মরা কোটাল ঘটে, মরা কোটাল ঘটে অষ্টমী তিথিতে। জ্বর স্ফীতি সর্বাধিক, জ্বরের স্ফীতি সর্বাধিক অমাবস্যা তিথিতে। সারাসারির বান দেখা যায়, সারাসারির বান দেখা যায় বর্ষা ঋতুতে। বর্ষা ঋতুতে। পাশ হলো মগ্নচড়া, মগ্নচড়া। মৎস্য শিকার, মগ্নচড়ায় মৎস্য শিকার হয়। 6 হলো পৃথিবী ও সূর্যের মধ্যে চন্দ্রের অবস্থান, পৃথিবী ও সূর্যের মধ্যে চন্দ্রের অবস্থান। প্রতিযোগ অবস্থান, প্রতিযোগ অবস্থান। পরাফলা তয়ঘস্য অন্তর্যোগা গ, প্রতিযোগ অবস্থান। 7 নম্বরে চন্দ্র সূর্যের মধ্যে পৃথিবীর অবস্থান, তাহলে 6 নম্বরে পৃথিবী ও সূর্যের মধ্যে চন্দ্রের অবস্থান, এটা হয়ে গেল প্রতিযোগ অবস্থান। এবার চন্দ্র সূর্যের, এবার হলো চন্দ্র সূর্যের মধ্যে পৃথিবীর অবস্থান। সংযোগ অবস্থান, সংযোগ অবস্থান। সরিপিল সমুদ্র স্রোত, সরিপিল সমুদ্র স্রোত। একম্যান এ ক মজা রাখা দন্তান, একম্যান এ স্পাইরাল কিন্তু ছয় পাকা হস্যই রয় কাল। অন্তঃস্রোত, অন্তঃস্রোত। শীতল স্রোত, অন্তঃস্রোত শীতল স্রোত। আর বহিঃস্রোত উষ্ণ স্রোত, বহিঃস্রোত উষ্ণ স্রোত। সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ কি? বায়ু প্রবাহ, তাহলে বায়ু প্রবাহ। সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ হলো বায়ু প্রবাহ। সমুদ্র তরঙ্গের পর্যায়ক্রমিক, সমুদ্র তরঙ্গের পর্যায়ক্রমিক। তরঙ্গ শীর্ষ, তরঙ্গ শীর্ষ। সমুদ্র তরঙ্গের পর্যায়ক্রমিক, সমুদ্র তরঙ্গের পর্যায়ক্রমিক। ধ্বনি দয়াফলে ওকা মধ্যমা দেখি ধ্বনিতল। একটি বা দুটি শব্দে উত্তর দাও। ভারত মহাসাগরে সমুদ্র স্রোত কোন বায়ুর দ্বারা নিয়ন্ত্রিত হয়? মৌসুমী বায়ুর দ্বারা। সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ কি? নিহত বায়ু। হিমশৈল কি? সমুদ্রে ভাসমান বরফের স্তূপকে হিমশৈল বলে। কোন তিথিতে জলের মাত্রা সর্বাধিক? অমাবস্যা তিথিতে। গ্র্যান্ড ব্যাংক মগ্নচড়া, গ্র্যান্ড ব্যাংক মগ্নচড়া কি জন্য বিখ্যাত? বাণিজ্যিক মৎস্য শিকারের জন্য। কোন তিথিতে চাঁদ সূর্য পৃথিবীর মধ্যে প্রতিযোগ অবস্থান থাকে? পূর্ণিমা তিথিতে। মুখ্য জ্বর কি? চন্দ্র সূর্যের প্রত্যক্ষ আকর্ষণে সৃষ্ট জ্বরকে, চন্দ্র সূর্যের প্রত্যক্ষ আকর্ষণে সৃষ্ট জ্বরকে মুখ্য জ্বর বলে। আর গৌণ জ্বর কি? পৃথিবীর আবর্তনের ফলে সৃষ্ট কেন্দ্র বহির্মুখী বলের প্রভাবে, পৃথিবীর আবর্তনের ফলে সৃষ্ট কেন্দ্র বহির্মুখী বলের প্রভাবে সৃষ্ট জ্বরকে গৌণ জ্বর বলে। কোন স্থানে দুটি মুখ্য জ্বরের মধ্যে সময়ের ব্যবধান কত? 24 ঘন্টা 52 মিনিট। কোন তিথিতে মরা কোটাল হয়? শুক্লপক্ষ কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মরা কোটাল হয়। বায়ুমণ্ডল ও ভূমিকম্পের প্রভাবে সমুদ্র জলের উল্লম্ব দিকে পর্যায়ক্রমিক উত্থান ও পতনকে কি বলে? সমুদ্র তরঙ্গ। সামুদ্রিক জলরাশি প্রায় নিয়মিতভাবে এক স্থান থেকে অন্য স্থানে নির্দিষ্ট দিকে প্রবাহিত হওয়াকে কি বলে? সমুদ্র স্রোত। সমুদ্রের বুকে জলে নিমজ্জিত যে বিশাল বিশাল চড়ার সৃষ্টি হয় সেগুলিকে কি বলে? মগ্নচড়া। নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র স্রোত হলো পৃষ্ঠ স্রোত। গ্র্যান্ড ব্যাংক একটি মগ্নচড়া। মহাসাগরগুলিতে নিরক্ষীয় স্রোতের সৃষ্টি হয়েছে যে বায়ুর প্রভাবে তা হলো আয়ন বায়ু। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব প্রায় 3
লক্ষ কিলোমিটার। জোয়ার ভাটা সৃষ্টির প্রধান কারণ কি? চন্দ্র সূর্যের মিলিত আকর্ষণ। চাঁদের প্রত্যক্ষ আকর্ষণে কোনো স্থানে যে জোয়ার হয় তাকে বলে মুখ্য চান্দ্র জোয়ার। একই স্থানে দিনে কবার জোয়ার ও কবার ভাটা হয়? দুবার জোয়ার ও দুবার ভাটা হয়। চাঁদ পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে 3 দিনে 271 বার। দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময় ব্যবধান 24 ঘন্টা 52 মিনিট। কোনো স্থানে মুখ্য গৌণ জোয়ারের মধ্যে সময় ব্যবধান হয় 12 ঘন্টা 26 মিনিট। ভরা জোয়ার বা তেজ কোটাল কাকে বলে? ভরা জোয়ার বা তেজ কোটাল ঘটে দুই তিথিতেই। মরা কোটাল বা মরা জোয়ার ঘটে অষ্টমী তিথিতে। চন্দ্র সূর্য পৃথিবীর একই সরলরেখায় অবস্থানকে বলে সিজিগি। দন্তসা হস্যি বৈকজা হস্যি গয় হস্যি। পশ্চিমবঙ্গে কোন নদীতে বান ডাকে? হুগলি নদীতে বান ডাকে। হুগলি নদীতে সারি বান দেখা যায় বর্ষাকালে। পৃথিবীর উপর চাঁদ ও সূর্যের আকর্ষণের আনুপাতিক হিসাব হলো 9:4। কতদিন অন্তর ভরা কোটাল ঘটে? 15 দিন। 24 ঘন্টায় পৃথিবীর একবার আবর্তনে চাঁদ প্রায় পথ এগিয়ে যায় 13 ডিগ্রি। জলের স্রোত প্রবাহিত হয় পূর্ব থেকে পশ্চিমে। ভারত মহাসাগরের সমুদ্র স্রোত কোন বায়ুর দ্বারা নিয়ন্ত্রিত হয়? মৌসুমী। সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ কি? নিয়ত বায়ু। হিমশৈল কি? সমুদ্রে ভাসমান বরফের স্তূপ। কোন তিথিতে জোয়ারের মাত্রা সর্বাধিক? অমাবস্যা তিথিতে। গ্র্যান্ড ব্যাংক মগ্নচড়া কি জন্য বিখ্যাত? বাণিজ্যিক মৎস্য শিকারের জন্য। কোন তিথিতে চাঁদ সূর্য পৃথিবীর মধ্যে প্রতিযোগ অবস্থান থাকে? পূর্ণিমা তিথিতে। মুখ্য জল কি? চন্দ্র ও সূর্যের প্রত্যক্ষ আকর্ষণে সৃষ্ট জলকে মুখ্য জল বলে। গৌণ জল কি? পৃথিবীর আবর্তনের ফলে সৃষ্ট কেন্দ্র বহির্মুখী বলের প্রভাবে সৃষ্ট জলকে গৌণ জল বলে। কোন স্থানে দুটি মুখ্য জলের মধ্যে সব সময় ব্যবধান কত? 24 ঘন্টা 52 মিনিট। কোন তিথিতে ভরা কোটাল হয়? শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। বায়ুমণ্ডলে ভূমিকম্পের প্রভাবে সমুদ্র জলের উল্লম্ব দিকে পর্যায়ক্রমিক উত্থান ও পতনকে বলে সমুদ্র তরঙ্গ। সামুদ্রিক জলরাশি প্রায় নিয়মিতভাবে এক স্থান থেকে অন্য স্থানে নির্দিষ্ট দিকে প্রবাহিত হওয়াকে বলে সমুদ্র স্রোত। সমুদ্রের বুকে জলে নিমজ্জিত যে বিশাল বিশাল চড়ার সৃষ্টি হয় সেগুলিকে বলে মগ্নচড়া। নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র স্রোত হলো পৃষ্ঠ স্রোত। গ্র্যান্ড ব্যাংক একটি মগ্নচড়া। মহাসাগরগুলিতে নিরক্ষীয় স্রোতের সৃষ্টি হয়েছে যে বায়ুর দ্বারা, তা হলো আয়ন বায়ু। পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্ব 3,84 লক্ষ কিলোমিটার। জোয়ার ভাটা সৃষ্টির প্রধান কারণ হলো চন্দ্র সূর্যের মিলিত আকর্ষণ। চাঁদের প্রত্যক্ষ আকর্ষণে কোনো স্থানে যে জোয়ার হয় তাকে বলে মুখ্য চান্দ্র জোয়ার। একই স্থানে দিনে কবার জোয়ার ও কবার ভাটা হয়? দুবার জোয়ার ও দুবার ভাটা হয়। চাঁদ পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে 271 বার 3 দিনে 271 বার। দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময় ব্যবধান কত? 24 ঘন্টা 52 মিনিট। কোনো স্থানে মুখ্য ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান হয় 12 ঘন্টা 26 মিনিট। ভরা জোয়ার বা তেজ কোটাল ঘটে 2 তিথিতেই। মরা জোয়ার বা মরা কোটাল ঘটে অষ্টমী তিথিতে। চন্দ্র সূর্য পৃথিবীর একই সরলরেখায় অবস্থানকে বলে সিজিগি। দন্তসা হস্যি বৈকজা হস্যি গয় হস্যি সিজিগি। পশ্চিমবঙ্গে কোন নদীতে বান ডাকে? হুগলি নদীতে সারি বান দেখা যায় বর্ষাকালে। পৃথিবীর উপর চাঁদ ও সূর্যের আকর্ষণের আনুপাতিক হিসাব হলো 9:4। কতদিন অন্তর ভরা কোটাল ঘটে? 15 দিন অন্তর। 24 ঘন্টায় পৃথিবীর একবার আবর্তনে চাঁদ প্রায় পথ এগিয়ে যায় 13 ডিগ্রি। জোয়ারের স্রোত প্রবাহিত হয় পূর্ব থেকে পশ্চিমে। অমাবস্যা দিন পৃথিবীর সূর্যের মাঝে যে চন্দ্র একই সরলরেখায় অবস্থান করলে তাকে বলে সংযোগ অবস্থান। পূর্ণিমা দিন পৃথিবীর দুই দিকে চন্দ্র সূর্য একই সরলরেখায়
অবস্থান করলে তাকে কি বলে? প্রতিযোগ অবস্থান। নিজ কক্ষপথে চাঁদ পরিক্রমণকালে পৃথিবীর সবচেয়ে কাছে থাকলে তাকে কি বলে? পেরিগি। পয়কা রয়হস্যি গয়হস্যি। নিজ কক্ষপথে চাঁদ পরিক্রমণকালে পৃথিবীর সব থেকে দূরে থাকলে তাকে কি বলে? অ্যাপোকি। অজের আঁকা পয়কা গয়হস্যি। জল নদীপথে প্রবল বেগে দেশের অভ্যন্তরে প্রবেশ করলে তাকে কি বলে? বান ডাকা। বান ডাকা বলে। জল নদীপথে প্রবল বেগে দেশের অভ্যন্তরে প্রবেশ করলে তাকে বলে বান ডাকা। সমুদ্র তরঙ্গের ফলে সমুদ্র জলের কোনো রকম কি ঘটে না? স্থানান্তর ঘটে না। সমুদ্র তরঙ্গের ফলে সমুদ্র জলের কোনো রকম স্থানান্তর ঘটে না। মৌসুমী স্রোত দেখা যায় কোন মহাসাগরে? মৌসুমী স্রোত দেখা যায় ভারত মহাসাগরে। বেশি লবণাক্ত ভারী জল কি রূপে প্রবাহিত হয়? অন্তঃস্রোত রূপে বেশি লবণাক্ত ভারী জল প্রবাহিত হয়। অমাবস্যার জোয়ার পূর্ণিমা জলের চেয়ে কেমন হয়? প্রবল হয়। চান্দ্র জলের তুলনায় সৌর জল কেমন হয়? কম তীব্র হয়। চান্দ্র জলের তুলনায় সৌর জোয়ার কম তীব্র হয়। সারাসারি বানের জল 6 থেকে 9 মিটার উঁচু হয়। সমুদ্র স্রোতের গতি ঘন্টায় গড়ে কত কিলোমিটার পর্যন্ত হয়? সমুদ্র স্রোতের গতি ঘন্টায় গড়ে 3 থেকে 9 কিলোমিটার পর্যন্ত হয়। পৃথিবীর দিন পূর্ণিমার দিন কেমন জোয়ার হয়? ভরা জোয়ার হয়। আবর্তন গতিজনিত কেন্দ্রবিমুখী শক্তির প্রভাবে কেমন জল হয়? ভরা জল হয়। চন্দ্রের পেরিকি অবস্থানে জলকে বলা হয় কি জল? পেরিজিয়ান। পয়কা রয়হস্যি বর্গে জয় হস্যি অন্তঃস্য একা দন্তন্য। চন্দ্রের অ্যাপোকি অজভর আঁকা পয়কা গয়হস্যি। অ্যাপোকি অবস্থানে জলকে বলা হয় কি জল? অ্যাপোজিয়ান জল। তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই লাইক আর সাবস্ক্রাইবটা দিয়ে দাও।